সাধারণত বাঙালির গরুর মাংস রান্নার পর যে লাল টকটকে রং ধারণ করে তার সাথে এই গরুর মাংসের পদের কোনো মিল নেই। এমনকি এই পদটি রান্না করতে আলাদা কোনো মশলা ব্যবহার করা হয় না। আমি লাস্ট মালদ্বীপে গিয়েছিলাম, সেখানে ওদেরটাও ট্রাই করেছি, কিন্তু ওদের চেয়ে আমাদের দেশের রান্না ভালো। ঢাকাতে একেবারে নতুন এই গরুর মাংসের পদটি এনেছে হান্ডি মাংসের জন্য বিখ্যাত আবেশ হোটেল। আল্লাহ পাকের মেহেরবানি, আফগানিস্তানের খাবার খাইলাম। চিন্তা করেছিলাম কয়েকদিন যাবত যে আফগানিস্তান যাবো, দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানের ভিসা দিতেছে ফ্রি, তো ইনশাল্লাহ আল্লাহ পাক দেশেই খাওয়াইছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো। খাদ্য রসিকদের মধ্যে রীতিমতো একটি ঝড় তুলেছে। এর নাম পেশোয়ারি গোস্ত। কোনো ধরনের বাড়তি মশলা ছাড়া শুধু ঘি, লবণ এবং কাঁচামরিচ এই রান্নার উপকরণ। পেশোয়ারি বিফ এবং পেশোয়ারি নলি, এটার মধ্যে কোনো মশলা নাই। মশলা ছাড়া মানুষ বলে যে 65 রকমের মশলা, 70 পদের মশলা, মানুষকে লোভনীয় করিয়া মানুষকে কি খাওয়াচ্ছে আমি তা জানি না, কিন্তু আমি একজন শেফ হিসেবে বলি যে মশলা ছাড়া মাংসর যে একটা কি টেস্ট, আপনারা এই স্বাদটা গ্রহণ করতে পারবেন। কোনো মশলাই নেই, ঘি আর লবণের মাধ্যমে কাজটা করা হয়। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পাকিস্তানের পেশোয়ারের বিশ্বখ্যাত আইটেম এই পেশোয়ারি বিফ। ঐতিহ্যবাহী পেশোয়ারি রান্না যা মাংসের কমলতা এবং ঘি, লবণ দিয়ে মশলাবিহীন দারুণ মিশ্রণ এদেশের ভোজনপ্রিয়দের কাছে এনেছে এক নতুন স্বাদ। ঐতিহ্যবাহী পেশোয়ারি রান্না যা মাংসের কোমলতা এবং ঘি, লবণ দিয়ে মশলাবিহীন দারুণ মিশ্রণ এদেশের ভোজনপ্রিয়দের কাছে এনেছে এক নতুন স্বাদ। মশলা কম, আর সবচেয়ে বড় কথা মানে এই স্টাইলে প্রথম এদিকে দেখলাম আমি, কি অনেক মজাদারও, খাবার অনেক টেস্টি। আমি অন্য অনেক জায়গায় ফিশ বারবিকিউ ট্রাই করেছি, কিন্তু এখানকারটা বেশি মজা। অ্যাটলিস্ট আমাদের এখন আর কোথাও যাওয়া লাগবে না, বনশ্রীতে চলে আসছে। আরও আছে পেশোয়ারি নলি স্পেশাল, যা একটি স্বতন্ত্র এবং জনপ্রিয় গরুর পায়ার ডিশ, যা বিশেষ করে নেহারি মাংসের স্বাদকে নতুন মাত্রা দিয়েছে। যদিও এ ধরনের খাবারের উৎপত্তি মধ্য এশিয়ার দেশগুলো থেকে, তবে এ দেশে ভিন্ন স্বাদের মাধ্যমে খাবার প্রেমিকদের করছে মুগ্ধ। তাইলে তো আরেকটু খাইয়া দেখতে হবে, কারণ হচ্ছে আমি মাত্র শুরু করলাম, 1 চামচ খাইলাম, আমার কাছে অনেকটা ওই যে স্পাইসি নাই দেখে হচ্ছে ওই ইয়ার মতো লাগলো, কি বললাম, দুধ 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 মানে ফিল হইতেছিল। ওই যে ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি আসছে, আর স্পাইসি ফ্লেভারে আমরা তো অভ্যস্ত, কিন্তু ওটাতে স্পাইসিটা খুব কম দেওয়া। মানে স্পাইসি না হলেও একটা ঘিয়ের ইম্প্যাক্ট আছে আর কি। ঘিয়েতে আপনার দেশি ঘিয়ের স্মেল আসে, ডিফারেন্ট। সবসময় তো স্পাইসি খাবার খাই বাঙালি হিসাবে, বাট এটা একটু ডিফারেন্ট আছে। এটা আসলে খাবারটা আমার হচ্ছে বিফটা, মেনলি বিফটা ফ্রেশ, কিন্তু ফ্রেশ এবং এটার মধ্যে একটা লাইট টেস্ট আছে। এটার সাথে হয়তো একটু লেবু বা সে সাথে মিক্স করে, যারা কম স্পাইসি পছন্দ করে এদের জন্য ভালো। আমার কাছে খারাপ লাগতেছে না, ভালো, ডিফারেন্ট একটা খাবার আর কি, খুবই ডেলিশিয়াস। আবেশ হোটেলের পরিচালক সুমন মিয়া জানান, আমরা আমাদের গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি যা তাদের খাদ্য অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। পেশোয়ারি গোস্ত ও নলি স্পেশাল ডিশ দুটি আমাদের হোটেলের নতুন সংযোজন, এবং আমরা আশাবাদী যে এগুলো আমাদের গ্রাহকদের ভালো লাগবে। আমার 6 মাস গবেষণার পরে একটা খাবার নিয়ে এসেছি নতুন রেসিপিতে, যে সবাই বৃদ্ধ থেকে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই যত স্বাদটা গ্রহণ করতে পারে সে একটা খাবার, সেটা হলো পেশোয়ারি বিফ এবং পেশোয়ারি নলি। একমাত্র আবেশ হোটেলে আসলে আপনারা স্বাদ গ্রহণ করতে পারবেন। এই বিশেষ খাবারের স্বাদ নিতে হলে প্রতি প্লেট পেশোয়ারি গোস্তের দাম পড়বে 300 টাকা, আর নলির দাম পড়বে 400 টাকা। খাবার প্রেমীদের একবার হলেও এই মেনু ট্রাই করা উচিত, এমনটাই বলছেন আবেশ হোটেলের সংশ্লিষ্টরা। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।